হে ই কিতা বেটি হে বেটা ই তোমরা আস্তা ধরে হইরো আনা দিলা আমারে কোনটা কইলা ওখান থেকে বাড়িয়ে যাও কি আব্বা আমার আব্বা লাগি দোয়া করবা হ্যাঁ ই কিতা হো বেটি বিয়ার কি তো হইছে কিতা সমস্যা তুমি কই জিতাই আব্বা আমার হোর সোর খাতো ও তাইলে দেখা যাইরাম জিও আব্বা ইয়া আল্লাহ ইতা কিতা হো বেটি জিও আব্বা বাড়ি বাই খেয়াল রাখবা আমি আব্বারে দেখেও আইমু তবে বুঝলাম না আব্বারে ফাইমু করি আগে তোর বেটি থো বাড়ি বিজাইয়া বুঝছো নি আমার বিয়াই যাইরা গিয়া আমি আর বাড়ির থাকিয়া কিতা করতাম চলো আমিও তোমার তার লগে যাই যাইও আব্বা আব্বা তুমি বুঝলাই না আমার হোর তো 2 দিন পর বেমার ফরন আর তুমি যদি আমরা লগে যাও গিবা তো বাড়ি নই একলা হে বেটা রাখ তোর বাড়ি হে বাড়ি কাল খেয়ে তুলে আমারই নিব গিনি আমার গেছে বাড়ি বড় না আমার বিয়াই বড় আয় আব্বা আপনি জলদি হাঁটো গাড়ি না দেরি করেন না জানো ওই আহ দিয়া আর সোনা তো কোনটা অন্য তো শাড়ি নাই আমার শাড়িটা গেল কই দুইও তিনও বক্স তো গেলিলাম শাড়ি কোনো কারণ তো শাড়ি নাই ও আম্মা 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 গো কই আপনি তোর মা গো ও কি তোর মা আমাকে ফুটা ভানি খাবাও আমার গলা শুকাই গেছে কি তোর মা গো ও কি তোর মা কেউ গাই দিতে খান্দা খাতায় বউ মা গো ও মাই গো এই বাড়ির কিটা মানুষ নুস নাই নিয়ে ও তো মানি মানে কইয়া মানুষটা মরি না গিয়া ও আম্মা মামা আমার শাড়ি দিয়ে শুননি দূর বেটি শাড়ি দিয়ে সসনি এটা কোন জায়গার মারতা তো তুমি হ্যাঁ কি দিছে তোমার ওর মরি দিলা মানি মানে কইয়া আর তুমি দেখি শাড়ি চুকাও আম্মা আমি এত কিছু বুঝি না খে মোল্লা খে বাসলা ইকেন আমার দেখার বিষয় না আমার শাড়ি হয়ে আগে ওখান হুক্কা ও বেটি না না করে মায়ের করো আমার আগে ফুটা পানি দেও আমার গোলা খানটা বিজাই রে গো পানি খাইবা পানি এক ফুটি লাগে আপনি মরতা নাই গোটা কি আমার শাড়ি চুরি গেছে ও মা শাড়ি হয়ে আগে ওখান হুক্কা দূর বেটি তুই শাড়ি শাড়ি করে ইবাদি তোর ওর মরি দিলা পানি লাগিয়া তোর তো বেটি বিবেক নাই এই হরসাই ইয়ে ইটা কোন না হওয়ার হে দেখুনি আমার হালত খান আমার শাড়ি লাগে কোনো কাম নাই আচ্ছা ও মা আমার শাড়ি খান গেল হল কইবা নি আপনি নয়া শাড়ি খান পয়সা না মাইলে দিতে দিলে শাড়ি পাইবাই নে গো আগে আমারে গোলা সো তোলাতে ফুটা পানি দে তো তোরা দূরে করে না আব্বা কই আব্বা কি না করে আব্বা ভালো আছেননি আর কইও না গো আফা আব্বার জবান আপাতত ও যায় বুঝলাম না কিতা করতাম যাইরাম ডাক্তার আল্লাহ গো হইছে কি তাউনি আমি কি আগে আমার আব্বারে পাইতাম না নিয়ম হয়নি দেখি তা কসরে ভাই ওমাই আল্লাহরে ডাকো আর এখানে সময় নষ্ট করি লাভ নাই যত সকাল ফারো চলো ও বই কইরাম আব্বারে কিতা ডাক্তার দেখাইতায় না হসপিটালে ভর্তি করতায় জিনা দিলা ভাই আপাতত ডাক্তার আনি ডাক্তারের জন্য হয় যে না তার দ্বারা সম্ভব নাই তে নিয়ে মনে করল আমি আমার হসপিটাল নিয়ে ভর্তি করে নিলাম বুঝলাম না বড় ভাই সাহেব বাড়িতে না আমি পরামর্শ করার মতো মানুষ পাইলাম না বাবা খুতরা বেটা ওখানো ভালো হইবা আগে ডাক্তার লই যাও ডাক্তারে যদি দেখিয়া হয় তার দ্বারা সম্ভব না তে হসপিটাল ভর্তি করবা সমস্যা কিটা ও বাইরে এখানে সময় মারিস না রে ভাই যত তাড়াতাড়ি ফারুজ আব্বারে ডাক্তার দেখা নাইলে মেডিকেল ভর্তি করি না ভাইস না রে ভাই তোমরা এখনো কি তা করো আমি কিচ্ছু বুঝলাম না ওই আপা আমি যাইরাম বুঝছেন আপনারা দরকার বাড়ি যাও ওই বাড়ি যাও আব্বা গো আমি আব্বারে ভাই বলি রশিমা আমার তো ভিতরে ডর হয়ে গেছে আব্বা তুমি কান্না কাটি করি না আব্বা আমার খাঞ্জো না আল্লাহ করো আচ্ছা তুমি আমার কথা বুঝি না কান্না বন্ধ করছ আব্বা দেখো যে খালি বাচ্চা দেন কান্দে আমরার বাড়িতে নাই 2 দিন পরে পরে তার নাটক শুরু হয় বান ধরেন বুঝছনি ও ভাই আমার একটা কথা হইছাই কিতা ভাবি এটা কিতা মাত মাতো আর সাসায় বান্ধতে কিতা লাগি আচ্ছা তুমি মাতিও না ও ভাবি হোসেন কিতা জানতে চাই রে আমার জামাই রে তোমরা বাড়ি বাড়ি যাইতে দিছিলানি ই কয়েকদিনের ভিতরে এ ভাই কাহিনী কিতা বুঝলেনি না আমি তো কোনটা বুঝলাম না ও গো ভাবি তোমার জামাই কয় দিনের মাঝে কিতা তাই তো ডেইলিও আমরা বাড়ি মুখে যাই হে হাসানি তে তো আমার খাম হইছে ও ভাই তোমরা লাগি কেন ভাই সময় নষ্ট করতাম না দেখি আমার রাস্তা ছাড়ো আমি যাইতাম যাই বাইরে গো সাসার অবস্থা কান কি তখন তাকো কিতা তোমার সাসার অবস্থা এটা কইলাম না 2 দিন পরে পরে বান ধরইন এটা আমি জানি না দেখি হরো সময় নাই দেবো ভাই হরো আমি আর আগুন লাগাল চলতে পারবো করি
রে না বেটি হই বেটি হই গেছো এই শয়তানের বাচ্চার মাত বন্ধ করো তাই আর কই তাই গাও চক করো তাই শাড়ি তুকানি দিয়েছে হায় রে শাড়ি রে ও শাড়ি আমার শাড়ি বড় হয়ে গেছে বেটির গেছে আমি কোনটা না বেটির গেছে বেটি দরকার বেটির শাড়ি আইসা গো আই শাড়ি লইয়া পাগল থাকো আমার ভুয়া ডাক্তার ভার না কহেলে না ডাক্তার ভাইল তো সময় লইয়া আইলো না মনে লই তো ছুটি ডাক্তার আইতেছেন গিয়া ওই গো ওলা ওই বুয়া নাইলে তো আমার বুয়া তো লেট করার কথা না চুমকি ও চুমকি বাবা রে ও বেটা তুই তো তোর বেটিরে দুগাইরে তোর বেটি তো বাড়িতে নাই তাই গাও চক করো কাপড় তুকানি হইছে ইটা বাদ বাদ দে ও যে তোর বাপের অবস্থা খুব খারাপ রে বাবা আপনার কি হইছে আম্মা তাও করে লইয়া যাওয়া লাগবো কি হইছে বাবা রে ও একটু আব্বা বাবা বাবা ভূত আমাদের বানায় গো ডাক্তার দেখাও রে ভূত নাই বাবা ভূত লইয়ার কারণ হইতে আমার না নাই বাবা রে আব্বা তুমি কোনো চিন্তা করিও না আমি ডাক্তার দেখলাম ও আম্মা আম্মা মইন কই মইন আর কই রে বাবা ডাক্তার আনাত গেছে ও লেট করে এর মনে করে ডাক্তার বান না ও বেটা তোর বাপরে ডাক্তার দেখাইবার ব্যবস্থা কর যত সময় স্যার আমার ভিতরে খালি ডর আমার আরো শান্তি করে ও আম্মা আম্মারে গো তুমি কোনো চিন্তা করিও না ও আম্মা তুমি চুমকিরে কইলে না কেন চুমকির কাছে তো দুই তিনজন ডাক্তারের নাম্বার আছে গো আর কোন আছে স্যারে ফোন দিলে তো কোন আছে চাইলে অনেক ও আব্বা আব্বা তুমি কোনো চিন্তা করিও না আমি একটা ব্যবস্থা করলাম বাবা বেটিয়ে যদি তার বোন থাকতো বেটিয়ে বইলা ও ডাক্তার দোকানা আরো চেষ্টা করলাম আচ্ছা আচ্ছা বাবা রে তুমি যাই সুস্থ করো ভালো করো না বাবা বাঁচতাম না ওইছে তোমার মুখ কান বন্ধ করো তোর বউরে কইতাম আমি ডাক্তারের কথা জানি কি সময় কান পাইতাম কই খোসাই তোর বউর বিচে বিচে আরতে আরতে খালি এক কথাও কই আবার শাড়ি দোকা ইবারে তাই কোর মরি দিইতে তাই কথা লাগে রুনা শরীর কিতা হইরে আমি তো কোনটাও বুঝলাম না আল্লাহ রে বাবা কি হই পাথরে বা না না আব্বা আমার বুঝার দরকার আছে চুমকি কই আর কিতা সারি সারি করে রায় বাবা হই ওইছে তুমি কোয়া লাগতো না আমি কইরাম ও বেটা তোর বাপ মরি দিরা ফানি কইয়া আমি আইয়া ওখান জিকাইলাম ও বেটি এক ফুটা পানি তোমার ওরে দাও তোমার হোর মরি দিরা ফানি লাগি বেটিয়া উঠিয়া কি টাকা জানাসনি উঠিয়া কার পানি বাদে খাইবা না পানি না খাইলে মরতা নাই আমার শাড়ি কই শাড়ি করিয়া পাগল হইতে রানি করতে কি বাড়াইয়া গেছে কি গাও চক করো তাই শাড়ি দোকানি দেখ রায়নি সোনার সান আজকে বাড়িতে উকা আজকে তান একদিন কি আমার একদিন হ্যাঁ আমার আব্বা মরি যায় আর তাই সারি করিয়া চক্কর মারে নানি আজকে আউকা না রে তোমার আল্লাহ কই দিলাম তুমি তাই ঝামেলা খুঁজা করো শান্তি কাটাইও না মানুষরে আসাইও না যে তা কথা বাবার তো নাই গান বালা করো বালা এগু ডাক্তার দিয়া বাবা নুট চাবানা আমরা রে ও কিটু তোর বাপর যে অবস্থা দেখলাম মইনের বার চাইতে না তোর বাপর লিয়া বানাই দিতাম ও আম্মা মন দিয়ে তো গেছে আমার বিয়ার শরীরের কন্ডিশন বালা নাই যত সকাল হসপিটাল ভর্তি করা বালা আব্বা আপনি ঠিক একবার ঠিক কথা কইছন আমরার বাড়ির একটারও মাথা ঠিক নাই ইতা 3 কোটা দিয়া বাইঙ্গন পারে যদি তার মাথাত বুদ্ধি থাকতো তে কুম্বালা আব্বারে নিয়ে হসপিটাল ভর্তি করে লইল নে আব্বা তাইলে এক কাম করো তাড়াতাড়ি আও আব্বারে গিয়ে হসপিটাল ভর্তি করি একবারে হাসা কথা কইছো গোমাই তোমার গরুর সেউরও জ্ঞান বুদ্ধি নেই এমনকি আমার ফুলিরও ই জ্ঞান বুদ্ধি খান্তা নাই যদি থাকতো তে তো আমার অন্তত পক্ষে ফোন করে কইল নে দেখো চাইন তোমার বাপর এক ফাও গুরু আর এক ফাও ফারো অথচ তারা ডাক্তার আনে ডাক্তারে কইলে তো তারা নিয়ে ভর্তি করবে আব্বা আপনার কথা বুঝলাম না গুরু গীতা রইল গো মাই এক ফাও হয় বড় আর এক ফাও ফারো আল্লাহ গো আমার তুই রান্না বন্ধ কর আব্বারে বা ওই তুমি তোমার বৌমারে সান্ত্বনা দিতা তুমি আর উস্তে দিলে নিবা তোমার আকল বেল করতে হইতো না কোসান তুমি আর আব্বারে তামাইও না আমার যা বুঝার আমি বুঝি লাইছি আমার আব্বার বাস্তা নাই গো না 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 বাসবা ও আব্বা বাসবা না নিবা বাবারে শরীরের কন্ডিশন খুব খারাপ কি গ্যারান্টি দিতাম পারলাম না বাস বাকি না ইস রে বাবা একটা সান্ত্বনা দাও না কেন বা তুমি দিকে আর ডঙ্গর বাতাসা আব্বার কি তা সান্ত্বনা দিতা আব্বাই তো ঠিক কথাও কই না আমার আব্বার বাস্তা নাই গো ওই তো পারে গো মা এখান তো খোয়া জানে কাম করিও গো মা তুমি গিয়া হারলেও আমার বিয়ায়ের খানো চাইরো কলিবা শুনাইও বুঝছো আমার গু তো বুদ্ধি শুদ্ধি যদি থাকতে তো আমারও ফোন করে কইল এইগু শুনাইব কি না আল্লাহ গো ইতা গীতা কইরা গো
আব্বারে বা তোমারে আমি কিতা কইতাম কোসান তোমারে আনছিলাম সান্তনা দেওয়া লাগি তুমি আর দিলা উস্তার বাজাও উঠাও চল বাজাও না 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 এইগুলা দেব কি আমার বিয়ার এই অবস্থা তুইয়া সর খাতো তুইয়া দুদিন মরি যাই জিতা তুমি ও আব্বা দয়া করে আর উল্টা উল্টা মাত পাচ্ছি না আসো কাছে না এটা ঠিক হয়ে যাবো কিচ্ছু হইতো না হ্যাঁ কোন সময় তুই ওটা বাইরে হয়ে গেল নাম ওইনার নাম চুমকিয়া আল্লাহ মাবু তখন আমি কেটা করতাম কিতা করলাম আব্বার অবস্থা খুবই খারাপ এই ওবাই ওবাই কই গেছলে তুই আমার বাড়ি থেকে বাড়ি হইয়া আমার লগে তুমি অত উষা গলায় মাত্রাই কেতে লাগে কোন সাহসে মাত্রাই হে আমার শাড়ি নিয়ে কই বেচছো ওখানে আগে বালায় বালায় খো কিতা কইলে আমার বাপ আছে সরকাতো আর তুই আছিস তোর শাড়ি তোমার সাহস শিখিলাম আমার শাড়ি চলে এসেছে আমি হইতে নাই তুমি আমার শরীরে হাত তুলছো কিনা কোন সাহস আমার শরীরে হাত তুলছো তুমি আরেকটা মাতো বাদবে তুমি চুপ করো আগে খো আমার শাড়ি নিয়ে কোন বেটিরে দিছো কোন বেটিরে দিছো না শাড়ি দিছিলি দরগো কিচ্ছু মামারে তুলো তাড়াতাড়ি তুলো বেশি বড় বাড়ি যাইছো আমি তো কিন্তু রে বাবা তা কিন্তু রে আমারে তাড়াতাড়ি লাগাবে এক লুকাই মারি লিব মারি শান্তি দিল না রে শান্তি দিল না কিন্তু রে তোমার এত বড় সাহস হই গেল আমার গাত হাত তুলতাহি তোরে তো একবার তুলছে 100 বার তুলমু হ্যাঁ আমার বাপ আছে পানি হইয়া কররা আর তুই এত তোর বড় গলা সুরত গলা তোমার বড় অসুবিধা হইব এবারে মুখ কান বন্ধ করো ও বেটা বেটি আচ্ছা বুঝছই না কিতালে কথা নিয়ে হাত তুলা যাই রে পারে না রে আম্মা কিতা কইলা আপনি আমি ভুল করছি আমি কিতা ভুল করছি কইন কইন আমি কিতা ভুল করছি আমার শাড়ি কই আমার ঘর থেকে শাড়ি নাই লকিলাম শাড়ি কিতা আপনি নিছেন নাফরা ফুয়া নিছে জিকাই নাফরা ফুয়ারে না আপনি শাড়ি নিয়ে কোন হানো দিছেন ওখান কইন আমার শাড়ি কই হ্যাঁ ও কিতা কইলা বেটি বৌমা তুমি কিতা আমার সুর বাবলাইনি এ চুমকি ইতা পরে ভাই মনে তোর শারীর ব্যাপার পরে দেখ মনে আব্বার শরীর খারাপ তুই দেখ রে নাইনি কিতা কইলে আব্বা বেমার আমি ই বাড়িতে আওয়া ফোর থেকে শুনলাম খালি আব্বা বেমার আব্বা খালি বেমার আব্বা তো 12 ভাইয়া বেমারি ইকা তোমার জানা আছে তাই যে বং দরইন মাই গো বহুত বং নাই গো মাই জারু ফুরে দি যায় রাইনি এ বুঝে আমি না বুঝলাম আচ্ছা আমার এখন কথা হোসাই তোমরা বেটিরে বুঝ দিলাইল তো হয়ে যায় রানি তোমরার মাঝে কেউ শাড়ি নিছো দি হরাইছো দি বা দেখছো ওখান তা কইয়া বেটিরে বুঝ খান দিলাও রে ঝামেলা বানাইও না আব্বা এক মাঝে মাতুরে বা আমরা ওরাইতাম কেনে বা আর কি ওর তাই শাড়ি আর এই তো তাই 2 দিন বাদে এক বং ধরে বুঝছো নি কুলানো শাড়ি রাখে না রাখে তাই নিজেও কইতে পারে না গিটুর কথা ঠিকও আছে 2 দিন বাদে অনতন বেটি বাদে তোকে ভাই না বেটি ও কথা করে খালি কই নাড়ি গেছে তো কেগে নিছে কোন জাতি মাছ মাত্রা আমি বুঝলাম না আল্লাহ বেটি আল্লাহ আমি সব হইছে তে তুই মুখ কান বন্ধ করবে ও গিটু রে ও গিটু আব্বা চলে যা তোর বন্ধু ওখান দেখা একবার সফর তাই তোমার উঠে আসা আব্বা তুমি তো আমি ডাক্তার লই ও আব্বা তুমি তো বন্ধে গেল ইয়া দৌড়তে তোমার আব্বারে তো দেখতে পারছি না আর কিতা অবস্থা তাও তো জানি না ওলা কি মারা বইছস নি রে ভাই তোমরা এ হাসান আর পাইপ আমার আব্বার একটা নজর গিয়া দেখারও তোমরা সময় নাই রাখো গো তোমার বাপরে দেখাত যাইতাম ও বুঝছি রে ফুট তুমি তাই মনে হয় আমার বিয়াইর উপরে রাগ নানি রাগ গুছারে ফুট বালা নাই তাই নখন সর খাতরি আইত করে দিলা রাগো কিতা লাগে হইতাম হে তারা গরর মানুষের জিগাইছি তারা গরর মানুষের এখন কিয়র সরকাতো তারা বলে এটা অভিনয় করা কিতা কইলে পাইপ আমার আব্বা অভিনয় করে কেন কোনটা কইছে করে কোন শয়তানে কইছে আর খেয়ে কইতো তোমার বাইর বউয়ে কইছন ইয়া আল্লাহ রে বা আব্বা রে বা তুমি এখন নম্বর মাত মাতো রে বা আর উসলে একটু পর করে ভাই দেখি তালি মাতো তোরা কইছ মুখ বন্ধ তুমি করতা মুখ বন্ধ করো আপনার ফুরিয়ে কিতা কইলে আমার আব্বার অভিনয় করলা উবাও গোমাই উবাও ইনো মনে হয় কিতা একটা মিস্টেক কর আমার ফুড়িয়ে কিতার লাগি ইকান হইতো ও ফুল একটু কুলিয়া কো চাই আমার ফুড়িয়ে কিতার লাগি ইকান হইল শুনৌকা আমরা বাবিরে রাস্তাত পাইছি পাইয়া জিগাইলাম চাচাজির খবর কিতা তাই উঠা কোন চাচাজির খবর তাই জানেন না তানোর শাড়ি হারি গেছে তাই জানোর শাড়ি দোকানিত বানাইছো তাই না আর উল্টা হয় চাচাই বলি তো অভিনয় করাই তা 2 দিন বাদে বলি তাই অভিনয় লাগাই দিই সি 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 আমার ফুড়ির অত অবনতি হয়েছে নি হ্যাঁ আমার বিয়াই যাই রাগি ফিস দুয়ারে দি সোর খাতো আর আমার ফুড়ি আবো শাড়ি তুকারি করে আকল গিয়ার খুন দিন আব্বা রে বা তোমার ফুরি ওখানে ঠিক হইল না খালি আমার বড় বোন দেখা নাইলে ঘর থেকে উষ্টাইতে বার কই দিলাম নে আব্বা রে বা
আমি আপনারে কতবার কইছি আপনার ফুরিয়ে আমরার ঘরে আগুন ধরাইয়া রাখছে, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করছেন না। আস্তা গাঁর মাইছে জানি আপনার ফুরি কিতা করে আপনার বাড়ি, না জানি কিতা অবস্থা আমার বাপরা। তো আপনার ফুরিয়ে সারি সারি করি পাগল। সারি কয়টা লাগবে আপনার ফুরির? মাইগো আমারে খালি তোমার বাড়ি এখান তার যাইতে দেও, দেখো না আমি গিয়া কিতা হাল করি। তাই মায় আমারে সাতাইতে রাখছে না, তাই রইছিল বাকি তাইও সাতা। ওই যাও কা বাদের লেট করলে আর ফাইতা নাই, সকাল যাও কা। ওই আমরা যাই আর কি, ও আফা জলদি যাও গো, সাতারে জিতা জমিকে দেখিও। ওয়াল্লাহ গো, গাঁর মাইছে ঘর আমার আব্বা বাঁচতা না, আপনিও কইরা আমার আব্বারে গিয়া পাইতাম না। আর আমার সবাই আমারে মিথ্যা সান্ত্বনা দিরা। আর আমার ভাই এখনো গাঁত দৌড়ে ডাক্তার লাগি, আর আমার বাপ কিতা করে আল্লাহ বাবুদের আল্লাহ। আল্লাহ রে ভাই, নবটা খারাপ হইছে রে ভাই। ডাক্তার পাইছি না রে ভাই সাহেব, এমন কোনো বাজার নাই যে রাখছি। আশপাশের যে 4-5টা বাজার আছে, 4-5টা বাজার গেছি গিয়া, একটা ফার্মেসি খোলা নাই, একটা ডাক্তার নাই, বুঝছো নাকি? তার লাগে সব ইদর ছুটিতে গেছে গিয়া। এই কিতা করছিল ভাই, আব্বার অবস্থা এদিকে খুব খারাপ। আমি যদি ডাক্তার না পাইতে কিতা করতাম? তোমার বউও রে বাপ ভাই সাহেব, জুড়ে জুড়ে মাথার আর সময় পাই না, জানোই না আব্বার শরীরটা খারাপ। এর বাদেও খেলে জুড়ে জুড়ে আব্বার সামনে মাথন খোঁচাই, কই সান্ত্বনা দিতে আমার বাপরে না। তাই খালি জুড়ে জুড়ে মাথন। ই কোন সমস্যা রে বাপ, কোন বেজাতন ফুরিয়ে গড়ে লিয়ে যাচ্ছে? বাইরে বা ইখান কইয়া লাভ আছে না কোথায়? যেখান কপালও আছিল ওখানে হয়েছে, ওখানে ইনো খারাইয়া লাভ নাই। আয় বাড়িতে আয়, তাড়াতাড়ি বাড়িতে আয়। ভাই ফাহিম রে, এখন বেজার হইছ না শোনা ভাই, এখন তোমরা লোক ভাই একটা সেকেন্ডও মারতাম না। আমার বাপরও শরীর অবস্থা খুব খারাপ শরীর। আল্লাহ মইনুদ্দিন ভাই, তুমি কেন বুঝছো না? ওইয়ার লাগে তো কারা করছি বা। বিটু ভাই, তোমার আব্বার শরীরের অবস্থা কি দেখুন? আমার আব্বার শরীরের অবস্থা খুব খারাপ রে ভাই। তোমার বউরে পাইছিলাম রবা, বাবিরে পাইছিলাম, বাবিরে জিকাইলাম চাচা শরীর গিলা, বাবির ইটা কোনো মাতু নাই, খালি বেটিয়ে খান্দে আর খান্দে, খালি সারি লাগি খান্দে। তার কথা কইস না রে ভাই, তাই দোকান মাত জুড়ে জুড়ে মারছিল। ও আমার আব্বা আখতা ধরে পিটি গেছে, মনে হয় করে নিছে রে ভাই। ইস বাবা গিট্টু ভাই, এখনো সময় আছে, তোমার বউরে বুঝাও, নাইলে কিন্তু ফস্তাই ভাই। বাইরে বা আর কত বুঝাইতাম তাই রে খোসাই। আমি বুঝাই, মইনুদ্দিনে বুঝাই, আমার আম্মা আব্বা দুজনে বুঝাইন, তার বাদেও তাই বুঝ মানে না। আমি কি তা করতাম? বাইরে বা আমরা সারি দে, আমার আব্বার অবস্থা খুব খারাপ রে, বাড়ি যাই। ও বা বিটু ভাই, বুঝাও আর বুঝাই তা কিতা, এখন তো উঁচে বেটিয়ে তোমার তান্ডা চালাবা। বেটিয়ে আমরা চালায় না নি কিতাবা ভাই সাহেব, আর কোনটা শুনতাই নি, আর কোনটা শুনার বাকি রয়েছে নি? তবে শুনো, বাপরে সুস্থ করিলা, এর পরে তোমার বউরে হয় সুস্থ করমু, নাইলে ফুরা দমেও সুস্থ করিয়ে ছাড়বো দেখবা। বাইরে বা ইমা তো তুই যাইস না, আগে আব্বা সুস্থ হোকা, তার বাদে দেখোস না আমি কিতা করি। তুমি তো 12 মাসও করো, 12 মাস তুমি করো। আচ্ছা ওইসে রে ও ভাই, আর টাকা আর মানছে জিগা করে মার বাপর কথা বেটি আছে, বেটি শাড়ি লইয়া শাড়ি পিন্দা বেটিরে বালা করে গাইমু। ও ভাই ও কিছু ভাই ও আমার একটা রং সাদুর কুমার আদা দিয়া দিও। আব্বা, ও হইছে কি আপনার একটা সমস্যা, বয়স হইছে, কোন সময় কোন খানিটা খাওয়া লাগে এখান তো আপনি জানেন না। এখন কি তা চা খাওয়ার সময় নেই? ও তো উল্টা পাল্টা খানি খাইয়া ও তো বেমারটা বান্ধাইছেন আপনি। এখন খাইতা চা, তাও আবার আদা দিয়া। আচ্ছা এগুলো কথা কইছেন, তোমার কি একজোড়া খাল সামলা যায়নি? হ্যাঁ, আমি তোমার কান্দান বই দিছি, তুমি বউবারে কই যায় কোনো? আমি একাল কথা কই, ও যে তুমি মরার সময় কাতার আইয়া আসছো, কিন্তু তোমার বউবা যেমন মানে মুখ দিতে চান না, তুমি তাই বেটিটা কইরা চা খাইতে ডালি। তোমার আর কত সাতাইতাম পৌঁছাই, আমার তো এবারে আগামীটার সব থাকে। তোমারে আমি সাতাই নাও, ও কইছে রেস্ট দেই, বেটিরে সার কথা হইয়া। ওই ঠিক কথা কইছেন, তামে রেস্ট দিতা লাগি রেস্ট, তামে একবার বয়া রাখি দিকা। আমার তো কোনো খাম কাজ নাই, আমি কি তো কোনো খাম কাজ করি নি করো, আমি তো ফাউ তুলিয়া খাই, ওটা লাগি সব খাম আমারে দিয়া। ওরে বাবা, তোমার দুই আল্লাহ লাগে মুখ কান বন্ধ করো। আজ কয়টা দিন ধরে দেখা করে তুমি সেং করো, এটা ঠিক নাই বেটি। আমি কি আল্লাহ তোমার সারা লাগতো না। তুই ডালটা না তোমাকে মাত্র খানে একটু না আমারে বাড়ানি আবার আমরা ওখনো দম যাইব কি বেচারা, যে অবস্থা করো। আল্লাহ আল্লাহ দেখবা। ও আস্তে যাও গো, আমি একটা ফোন লাগো বুঝা বেটা। আপা এখন কথা আপনারে কই, আপনি বাড়িতে গিয়ে আমার ভাই তোর ভাই কোনো আশা করবা না, তার আর ভাই চাই পাও না। আপনি ডাইরেক্ট আমার আব্বারে লই হসপিটাল যাইবা, গিয়ে আব্বারে হসপিটাল ভর্তি করবো, তারপরে যা মাত আছে হইব। ওকে আচ্ছা আব্বাই লইয়া দিই মানে। আচ্ছা ও বেটি মা,
লইয়া তো যাইতাম বালা কথা ইনো আটকে তো না কিন্তু তুমান তান যে রাস্তার অবস্থা দেখা এখান সাইকেল জুইত মতে লইয়া আওয়া যায় না ওখন যে গাড়ি এখান আনিয়া নিতাম কিলা গাড়ি তো আইতো না আমি তো চিন্তা করলাম ও আব্বা আব্বা গাড়ি লাগে কি আমার আব্বা এখন নানা চিকিৎসায় মারা যাইতানি আপনি কোকা দরকার লাগলে আমার জামাই আমার আব্বার খান তুলে লিবা পারবে না নিগো কিতা মাতো তোমার আব্বা কত বড় একবার চাইয়া দেখছো নি তোমার আব্বা মোটা মানুষ চাইতে আমি কিলা লইমু আচ্ছা কৌসান তোমরা কোনো কিতা ফলো আসেনি ফলো থাকলে ফলত লই লিমু না এই ব্যাপারটার ব্যাপার ফলদি যদি নেওয়ারও এর বাদে তো দুইজন লাগবো আর আমার বিয়ের যে ওজন খানিত বইলে 2 সের চাউলের ভাত খাইতা 60 জনের নিচে ঠানাও যাইতো না তানে আব্বা আমার আব্বার খানির কথা কই না যেন ও খানির যে তানোর কতবার নজর লাগছে তবু আমার আব্বার স্বাস্থ্য কেন কমছে না আচ্ছা রে আব্বা ফরর খান বাদে দেখবা তুমিও তোরে বা খাইতে কম খাও না আমি কিচ্ছু বুঝলাম না আব্বা আপনি আর আপনার ভাই কি তা খানি চিন্তা করতেন আমার ব্যবসার খাতে না গো মা একটা মাঠে মাছ মারি গেছে আচ্ছা এই বেটা ইনো সময় নষ্ট করিয়া লাভ আছে হ্যাঁ আব্বারে বা আমি খারাইছি তুমিও তো বারবার খারাপ করো আর এখানে খান করবা না আইও না আব্বা আমার সাথে দুটি না তুমি আব্বা কিতা বাঁচবানি মনে করো আমার আব্বার যেটা অবস্থা দেখলাম আমি তো মনে হয় না আমার বাপরে বাঁচাইতাম পারবো এবার কিতা করতাম কোথায় বাইরে বা বাসা মরা সবটা তো আল্লাহর তো আমি তো কোনটা কইতে পারতাম না আগে আয় আব্বারে হসপিটাল লইয়া যাই হসপিটাল কই যায় হসপিটাল যে লইয়া যাইতা পয়সা আছে নি পয়সা কই যাইতা হসপিটাল লইয়া যাইতা বাইরে পয়সার লাগিয়ে আসতে তো না আগে হসপিটাল নিয়ে ভর্তি করি আর সীমারে ফোন দিব না সীমা আইব না আর সীমা তো সবসময় আমরা সাহায্য সহযোগিতা করে নানি ও ভাই সাহেব আমি তো কইতাম তোমারে ভুলি গেছি সীমারে ফোন দিতা কিতা আফা তো আইয়া হারছইন বা আমি রাস্তাত পাইছি তান হোর তান জামাই তাইন এক লগে আইছো আমার লগে দেখো হইছে রাস্তাত তোমার লগে দেখো হইছে না নি হ্যাঁ এই কি থাকোস তাহলে তো আর চিন্তা করা লাগে না আয় তাড়াতাড়ি আয় পাইবি বাড়িতে যাই বাড়িতে গিয়ে আব্বারে লইয়া হসপিটালে যাই তাড়াতাড়ি না রে বা প্রতিটা ফিরে আব্বা অসুস্থ হই না আর আমার বোন গুতা আইয়া বারবার বা খালি খালি ঠেকা দে আমরা আসলে বাই না আমার কলঙ্ক আমরা কিতা করি কোসাই হ্যাঁ ও যে বেমার পড়লেও বোনের কাছে গিয়ে আট পাতাইলে কোসাই তাই জামাইয়ের গড় করে বা তাই হৌরর গড় করে কোসাই হৌরর বাড়ি থাকে কোসাই নিন্ন গিয়ে আমরা কি লাট পাতাইম কোসাই মানছে শুনলে কিতা কইব তাই হৌরে যদি শুনে বলে বুঝলাম না তারা ফুট দুই দেখু ফুয়াইন কত জোয়ান রাগ কর ফুয়াইন হ্যাঁ তারা বাপ বেমার পড়লে তারা কোনটা করতে পারে না ইয়ে বোনের কাছে কোসাই কইব না নিকান এখান তো হইব ঠিক আছে কিতা করা আমরা তো ক্ষমতা নাই আমরা তো সামর্থ্য নাই ওন তো না পারিয়ে আমরা বোনের কাছে তো খোয়া লাগে না নি বাবা আপাতত কইও না বুঝছেন আপাতত দেখি ডাক্তারে কেমন টাকার বাজেট দেয় 8-10 হাজারের ভিতরে যদি লই যায় দিও ভাই মোবাইল 2টা বেশি লিম না কি থাকো সুন্দর আইডিয়া দিছিস বাইরে দুইটা বেচা লাগতো না খালি আমারটা বেচলেও 5-7 হাজার টাকা হয়ে যাব আয় আগে বাড়ি যাই বাড়ি গিয়া হাপারে মেডিকেল যাই ওই ভাই সাহেব লেট করিয়া লাভ নাই আর তোমার ফোন হইল কি দরকারই ফোন দেবা তুমি ব্যবসায়ী মানুষ তোমার দরকারই ফোন আমারটা একবারে বেকামা আমারটা বেশি লিম না ওই দিলাম এরে তুমি কি তা চিনি দিয়ে খাইবা না লবণ দিয়ে খাইবা আব্বা তোমার অবস্থা নি আব্বার বাড়ির বাচ্চা তোমার লইয়া কোনো বাড়ি তো বই রইছে গো আল্লাহ আমার বাবার ও মাই গড তোর বাপরে মনে হয় বারবার ও বিয়া ইকান যখন বুঝরা যে আর মনে হয় বাস্তা না তি লইয়া বইয়া দিলা কিতা মেডিকেল লইয়া যাইতা হাররা রানী হে আপনার অপেক্ষা করা ডাক্তার আইতা যদি হইতে মেডিকেল ফাটাইতা নানি আমার আব্বার শরীরের অবস্থা দেখো আমার বাপের যে অবস্থা তোমরা লইয়া পড়ে রইছো আমার আব্বার শরীর দেখতে না চিন্তা করতা পূজা দিতানি এই আগে খো ইশার কি করবিছস এই মানুষ যাই রাগি মরি আর তুমি আসো শাড়ি লইয়া নানি বিয়াই আপনি মারিয়া কিন্তু কামটা বালা করছইন না আপনি মাইটটা লম্বা করিল্লা সীমা যা করো ইয়া কাপড় কান খুলিয়া বেটিরা তো আনিয়া দে বাদেই কান বুঝবুনে না না বেটিয়ে শাড়ি গুলতা কিতা লাগি হে আজকে আমি আইছি হয়তো তাই একবারে ঠিক হয়ে যেতা নাইলে আমি তাকে ঠিক হয়ে যেতাম যে আমি আইছি আজকে আমার শরীরও ঠিক করার লাগে আব্বা আমি অত বড় হয়েছি কিন্তু তুমি আমার গাত কোনোদিন হাত তুলছো না এখন যে হাত তুললাই তোমার হাতে কি দেখাবছে না নিবা তুমি খাল লাগে আমার গাত হাত তুললাই অবসর খুশি লাগেনি তুমি কি জানো না নি তো সব দিন সুর
নাটক দেখিয়ে দিলাম আজকে তোমার পুরীর একদিন বা আমার একদিন আই তার ঠিক করে দিব আমার হৌদের উল্টা উল্টা আমার লুকা হৌদের উল্টা আই তুই আমি ঠিক করে দিব ও তোমার আমার লুকা আমার লুকা আমার লুকা মানুষ করে চকুত লাগে না দিবে আপা কিটা মান করে তো দেখানি করতে বলে যাও চুপ আপনারা আল্লাহর দোয়াই লাগে আমার বাড়ি কাম থেকে যাও কাকিয়া আমার জামাই শরীর খুব খারাপ পিন্ডে রাতে দেখলা কিতা লাগে এই বেজালটা লম্বা করে যাও কাকি আপনারা পা বানাতে যাও কাকি বিয়াই ও কিতা হইলা আমি কিতা আপনার বাড়ি এইসির বেজাল করার লাগি হে আমি এইসে আমার বিয়াইরে দেখার লাগি আর এখন ফুলিয়ে এক ঘটনা গোটাই লিছি ওগু সামাল দিরা আল্লাহ আল্লাহ এই কষ্ট হইবা না কিন্তু মাগো ইলে বাইছো না আমি আইও না গরো লইয়া যাও তারারে খাইবার কোথা দেও আপনি খানির চিন্তা করবা না আপনি শান্তি করে যাও ও আব্বারে বা তোমার কিটা মাথা উঠা ঠিক আছে নিবা কই যাইতা ফিন্নি খাওয়া যাইতা নিবা দেখলা তাই মরে যাইতা উল্টা না বাত তাই আম্মা ও যে আব্বা বারে কই রাহি আমার বাপরে আর বাইরে নিয়ে খুনতা দিতাম ঘরের ভিতরে আসেনি খুনতা ঘরের ভিতরে একটা বাজারের খুনতা নাই কিছু না আমার বাবা এই এলে ঘরে সবটা ফুরাই যায় ঘরে চাবি দিন না পর্যন্ত আমার তো আমি যে খুনতা তুরিয়া দিতাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বেটি বৌমা তুমি তো কি জাতর মাত মাতো ও তুমি কাপড় লইয়া এক বেজাল করলে এখন লাগাইছো তুমি চাবি লইয়া চাবি তো সব সময় বিছনা কান্দার থাকে কোন সময় কওছেন আমি চাবি ফারো রাখি যার খুশি যখন আতলো আমি কিটা না করিনি তোমার আল্লাহ তুই না বাইছো না আমার বিয়ে গরো খাইবার কোথা দেও আকাবি গোরা দামান গোরাও ইয়া মাইরা সাইজ না আমার কষ্ট নেই না জানবো বাবা আপনি চিন্তা করবেন না আব্বা যেহেতু আমরা আইছি আব্বা আপনারা ডাক্তার নিয়ে যাবো আব্বা আব্বা আপনার খান নেবেন না আব্বা খান নেবেন না আব্বা খান ঠিক আছে বাবা সব ঠিক আছে বাবা পানি পানি কিছুর ভাগো পানি দিও পানি পানি আও পানি দেও আচ্ছা এই পানি দাও পানি পানি ইয়াল্লা এ বেটে চুমকি পানি ফুটা পানি লিয়ে আও বেটাই এই বেটে ও ভাইয়া সেরা দেখ রে নি অন্তত ওকে মানুষটা মরার সময় মুখে ফুটা পানি খাবাইয়া মারবে কষ্ট নি আপনার কষ্ট নি খালি পুরুষের হলুকা কলিবা হলুকা আগে কোন আমি যাই বিয়াই এটা জিনিস বুঝলাম না আপনার খেয়াল কি আমার জামাইনি মারিলটানি বারবার কইনা উনাইরা বারবার কইরা মুখ পানি দিবার লাগি কই আপনার সান্তনা দিতা ও আব্বা তোমার কিতাব আকল বুদ্ধি হইতো না নিবা তুমি দেখ রাই আমার হোল মারা দিই নাকি এর মানে কত নবডং লাগাইছো রে বা পারলে তুমি পানি আনিয়া দিতা না পারলে সান্ত্বনা দিতা এটা কিটা উল্টা পাল্টা বাত তো না না ইনা পানি আনিয়া দেওয়ার মতো কেউ নাই আমার জামাইরা আমি পানি আনিয়া দিতাম বেটিও এখন বাড়ছাইরা বিয়াই আপনার নিজের চৌকে দেখুক এই ফড়ি তুই মানুষ হইতে কোন দিন বে মানুষ হইতে কোন দিন ওনে তোর শাড়ি আমার বাপর যদি কুন্তা হয় না যে আমার আত্মা কি তোরে কেউ বাঁচাইতে পারতো না খানো না রাখি শাড়ি দিছো বালা কথা শাড়ি ফাইলিছি কিন্তু আমার একটা কথা হসাই তুমি চুরি হিকলা কোন দিন তাকি ওখান তো আমার খো চুপ কর তোর শাড়ি পিন্দা বালা করে হিকাইমু এই আমি একটা জিনিস বুঝি না আপনি আমার চেহারা দেখলেন এবার ফুড়িয়া নিয়া দিল না হরি কি দিল আপনি ওটা তোর বাবার তো অবস্থা খারাপ রে কই ডাক্তার না গিয়ে এখন তুই লেট হতে বুঝলাম না এরে জানো নি আমি না আমার শাড়ি ফাইলিছি যে শাড়ি আনি গেছলো আমি যে খালি কইলাম শাড়ি সুর ওনো শাড়ি সুর পাওয়া গেছে তোমার বোন না আমার শাড়ি চুরি করছে ও আমার শাড়ি ও পানি শাড়ি লইয়া তারা দে ভাই কেমন জামানে খাবারে ও ভাই তাছাড়া কেমন লিবা তুই ওখানে শারীরিক গান গেছিস নাকি এই তুই ওখানে শারীরিক গান গেছিস আমার বাপ তোমরা পানি কইয়া তোমরা পানি উড়া দিলে না বেটি এরে দেখি বেটি সাড়েখান আমার কাছে গেলে সাড়েখান বলো সিনা লাগে ও মনে হয়েছে আল্লাহ ও শাড়ি নিয়ে আব্বা ও
শাড়িনি মানে কিতা ও মানি হইল গো মাই গত ফিরা বৌমা যে সময় থান বাপর বার্তা কিন যায় না আমিও তো আসলাম আস্তা দেখলাম থান বেগর খান্দা তো শাড়িও খান বাইন করি থোয়া আমি মনে করছি বেটিয়ে মনে হয় ভুলবশত বেগর ভিতরে হারাইছই না ও শাড়ি খান কিতা করছে আমি বেটির বেগো হারাইয়া রাখি দিছি আর ও বুলে বুলে গেছে কি ওলা নানি গো মাই জিয় ওখানো আমি মনে করছি যে বেগমনে বুলে বুলে লইয়া গেছে গিয়া আইতে সময় আমি ফিন্দি আইছি হই ফিন্দি আইলে দিয়া গেলাম কি শাড়ি ওখান আর ও শাড়ি লাগি যে তা করলাই অত ছোট লোক নি তুমি ওখান সুর খারে কইতে তোর বাপরে এই পাইছে বাদ দাও আমি আসলে বুঝছি না কিতা তুই বুঝতে না তুই তো না বুঝিয়া ফেলা তুই কস আমার সুর আমার মা বাপ 14 গোষ্ঠীর সবারে কস সুর আমি ও সুর খারে তোমার গো বাবু একটা সমস্যা কোনটা হওয়ার আগে দেশারে সুরবা বিয়া বইলো এই কোন সমস্যা কোসাই আমার শহরে একটা শাড়ি তুমি টেকা তো এক জায়গা বুললে তো এক জায়গা বাদ তুই কার জায়গা বাদ করে মানুষের সুরবা বিলাও এই রেই তোরে আজকের মতো আমি মাফ করে দিলাম যাতে দ্বিতীয়বার এই ভুল না হয় ওখানে এক ফুটা পানি লইয়া পানি আদা কি আনসার আব্বা লাগি যাও আল্লাহর রাস্তে ও বাবা তুমি বাপ করলে আমি বাপ রাত তাই আমরা বেজো গাড়ি আনানি গাড়ি তোর গাড়ি আবার রাস্তা আমরা ফুল জলদি যাও না ফলো লই যাও বৌমা ফট করে পানি আনো গো